পিতা পুত্র দুজনাতে ভগবানের সেবা করে, সাথে সাথে অতিথি সেবা দেয়। আর যিনি ভক্ত হন পরীক্ষা তো তাকেই দিতে হয় বাবা। যেমন যারা স্কুলে যায়, পড়াশুনো করে, তাদেরকে পরীক্ষা দিতে হয়, তদ্রূপ যারা ভগবানকে ডাকে তাদেরকেও ভগবানের কাছে পরীক্ষা দিতে হয়। তাদের ভক্তির পরীক্ষা দিতে হয়, তাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তাই আজকে আমার ভগবান তার ভক্তকে পরীক্ষা করবেন। চলুন দেখি কিভাবে ভগবান তার ভক্তকে পরীক্ষা করেন। নারদ ঋষি, যার নাম আমরা সকলেই জানি, এই নারদ ঋষি হরিনাম কৃষ্ণ নাম ভিন্ন কিছু জানেন না। তিনি সদা সর্বদা দিবারাত্র হরিনাম কৃষ্ণ নাম করেন। তো এই নারদ ঋষি নাম করতে করতে একদিন ভাবলেন, আমি তো নাম করি, কিন্তু এই হরিনাম কৃষ্ণ নাম করলে এর ফল কি পাওয়া যায়? এই হরিনাম কৃষ্ণ নামের মহিমা কি গো মা? হরিনাম করব, কৃষ্ণ নাম করব, এই নামটা করলে কি হবে তা তো আমাদের জানতে হবে, তা না হলে করবো কেন? তাই নারদ ঋষির মনে ওই প্রশ্নটা জেগেছে, তো কার কাছে যাব, কার কাছে গেলে এই নামের মহিমা জানতে পারবো? বিলম্ব না করে গেলেন কোথায়? কৈলাসে। কৈলাসে রয়েছেন আমার দেবাদিদেব মহাদেব, যিনি তার পঞ্চবদনে হরিনাম কৃষ্ণ নাম করেন। ভোলানাথ হলেন আমার বৈষ্ণব শ্রেষ্ঠ, আদি বৈষ্ণব হলেন আমার ভোলানাথ, যিনি নামে প্রেমে বিভোর হয়ে শ্মশানে মশানে পড়ে থাকেন। সেই ভোলানাথের দর্শনে, ভোলানাথের কাছে এই প্রশ্ন উত্তর জানার জন্য নারদ ঋষি এলেন কৈলাসে। আর কৈলাসে উপনীত হয়েই যেই না ভোলানাথকে দর্শন করেছেন, বলছেন, ও মামা, মামা আমার প্রণাম গ্রহণ করো। একই রে নারদ, এই অসময়ে কোথায় যাবে তুমি? তোমায় দেখে বড় চঞ্চল মনে হচ্ছে, তুমি কি কোথাও যাবে? ও মামা, তুমি ঠিক বলেছ, আজ আমি কোথায় যাব জানো? কোথায় যাব? মাধব দর্শনে, মাধব দর্শনে যাব, মাধব দর্শনে, মাধব দর্শনে যাব, মাধব দর্শনে, মাধব দর্শনে যাব মাধব দর্শনে, মাধব দর্শনে। কি বললে নারদ? মাধব দর্শনে? হ্যাঁ গো, মাধব দর্শনে যাব, কিন্তু কেন কেন জানো মামা? আজ আমার মনে যে একটা প্রশ্ন জেগেছে, তুমি যদি বলে দিতে পারো প্রশ্নের উত্তর। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এটাই, এই যে আমরা হরিনাম কৃষ্ণ নাম করি, এই হরিনাম কৃষ্ণ নামের ফল কি? এই হরিনামে কৃষ্ণ নামের মহিমা কি? এই হরিনাম কৃষ্ণ নাম করলে ফলটা কি পাওয়া যায় সেটাই আমি জানতে চাই, তুমি বলতে পারবে? অমনি ভোলানাথ বলে, নারদ তুমি ঠিক বলেছো গো, আমি আমার পঞ্চবদনে নাম করি, এই নামকে ভালোবেসে নামে প্রেমে বিভোর হয়ে শ্মশানে মশানে পড়ে থাকি, কিন্তু এই নামের মহিমা তো আমার জানা নেই। তবে কি করব? তবে চলো আমরা দুজনে মিলে যাই সেই ব্রহ্মলোকে, যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা আছে, তিনি তার চতুর্বদনে নাম করেন, তিনি নিশ্চয়ই বলতে পারেন। তাই আবার দুজনে মিলে গেলেন কোথায়? সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে যেই নেই প্রশ্ন করলেন যে, হে পরম পিতা, তুমি তো তোমার চতুর্বদনে নাম করো, বলো তো এই নামের মহিমা কি? অমনি আমার পরম পিতা হেসে বললেন, নারদ এটা তো আমারও জানা নেই, এই হরিনাম কৃষ্ণ নামের মহিমা কি আমি জানি না, নাম আমার ভালো লাগে তাই নাম করি, কিন্তু নাম করলে যে কি হবে সেটা তো আমি জানি না। এক কাজ করো, চলো আমরা সবাই মিলে নামের মহিমা জানবার জন্য যাই সেই বিষ্ণু লোকে। এত ভাবি তিনজনে গমন করিল, বিষ্ণু লোকে গিয়া তারাই উপনীত হইল। এত ভাবি তিনজনে গমন করিল, বিষ্ণু লোকে গিয়ে তারাই উপনীত হল। এত ভাবি তিনজনে গমন করিল, বিষ্ণু লোকে গিয়া তারাই উপনীত হইল। এত ভাবি তিনজনে গমন করিল, বিষ্ণুকে গিয়া তারাই উপনীত হল। বিষ্ণু লোকে গেল গো, বিষ্ণু লোকে গেল গো, বিষ্ণু লোকে গেল গো, বিষ্ণু লোকে গেল গো। এত ভাবি
তিনজনে বিষ্ণু লোকে গেল। লোকে গেল গো, বিষ্ণু লোকে গেল গো। আজ তিনজন মিলেন বিষ্ণু লোকে, আর বিষ্ণু লোকে কে আছে? স্বয়ং ভগবান বিষ্ণুদেব। যেই না ভগবানকে দর্শন করেছেন, অমনি নারদ ঋষি ছুটে গিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে বলে, প্রভু ও প্রভু, আপনার এখানে সব কুশল মঙ্গল আছে তো? নারদ, এতক্ষণ কুশল মঙ্গল ছিল, কিন্তু তোমাদের দেখে আমার চিন্তা হচ্ছে। কেন বলো তো? তোমরা তো একত্রিত হয়ে এসেছো, তুমি একা আসনি, সঙ্গে এসেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এসেছেন দেবাদিদেব মহাদেব। তোমরা একসঙ্গে এসেছো মানে নিশ্চয়ই কোনো তোমাদের সমস্যা হয়েছে। তা তোমাদের সমস্যাটা কি আমায় একবার খুলে বলো দেখি। দয়াময়, সমস্যা আমাদের তেমন কিছু নেই। কি জানো দয়াময়, আজ যে আমার মনে একটা প্রশ্ন রয়েছে। প্রভু, প্রশ্ন হলো এটাই যে আমরা যে হরি নাম করি, কৃষ্ণ নাম করি, এই হরি নাম কৃষ্ণ নাম করলে এর ফলটা কি পাওয়া যায়? এই হরি নাম কৃষ্ণ নামের মহিমা কি প্রভু? এই নামের মহিমা জানবো বলে তোমার চরণে এসেছি দয়াময়। বলে দাও দয়াময়, এই হরি নাম কৃষ্ণ নামের মহিমা কি? নারদ, নামের মহিমা শোনো নারদ, নামের মহিমা আমি বলে দিলাম আর তুমি শুনে নিলে, এভাবে তো হবে না, তাতে তোমার বিশ্বাস হবে না। তার থেকে তুমি চলো আমার সঙ্গে, আজ আমি তোমাকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব এই হরিনাম কৃষ্ণ নামের মহিমা। প্রমাণ দিয়ে বলে হ্যাঁ, তবে কোথায় যেতে হবে দয়াময়? কোথায় জানো? সেই মর্তলোকে, যেখানে আমার ভক্ত আছে। মর্তলোকে না গেলে, ভক্তের দ্বারে না গেলে কেমন করে জানতে পারবে এই হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফল পাওয়া যায়? অমনি নারদ ঋষি বলছে, ও দয়াময়, মর্তলোকে কি তোমার ভক্ত আছে? কেন নারদ এ কথা বলছো কেন? মর্তভূমে আমার বুঝি ভক্ত নেই? দয়াময়, মর্তের মানুষ সংসার জ্বালায় জর্জরিত হয়ে নিজেকে মায়ার বাঁধনে হারিয়ে ফেলেছে, নিজেকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। এই মায়ার জাল সরিয়ে কখন তোমায় ডাকে? আর এই জীব যদি তোমায় না ডাকলো, তোমার ভক্ত হলো কি করে? নারদ, ভুল করছো। ওই সংসারী জীব সংসারে মায়ার মধ্যে থেকেও সমস্ত মায়াকে পিছে ফেলে, সমস্ত মায়ার জাল কাটিয়ে আমায় ভালোবাসে গো। আর আমায় ভালোবেসে তারা সর্বস্ব আমার চরণে সঁপে দেয়। এখনো আমার এমন ভক্ত আছে না? তাই তুমি যদি নামের মহিমা জানতে চাও, তোমাকে যেতে হবে ওই মর্তলোকে আমার ভক্তের দ্বারা। যেই না আমার ভগবান বললেন আমার ভক্ত আছে মর্তভূমে, অমনি ভোলানাথের মনে একটু অহংকার এলো বাবা। অহংকার করে বলছে, শোনো নারদ, ওই মর্তভূমে সবার ভক্ত আছে বটে, কিন্তু আমার ভক্তের মতো বড় ভক্ত মর্তভূমে আর কারো না। কি বললে? তোমার ভক্ত সব থেকে বড়? হ্যাঁ, আমার ভক্ত সব থেকে বড়। সেই ভক্ত আমার কে জানো? নন্দ রাজা। সেই নন্দ রাজার মতো বড় ভক্ত আর মর্তলোকে কেউ নেই। তাই তোমরা যদি মর্তলোকে যেতে চাও, আমি তোমাদের সঙ্গে যেতে পারি। সর্বপ্রথম আমার সেই বড় ভক্তের দ্বারে যেতে হবে। যাবে তো? ওমা, যিনি দেবাদিদেব মহাদেব, যিনি আদি বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ আমার, সেই ভোলানাথের মনে অহংকার এলো গো। তিনি অহংকার করে বললেন যে তার ভক্তই নাকি বড় ভক্ত। একটা কথা মনে রেখো মা, ভগবান ভক্তের সব সইতে পারেন, মান, অভিমান, রাগ, অনুরাগ সব কিছু মেনে নেন,
কিন্তু কারোর মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার আসে, সেই অহংকারটা তিনি কখনো মানতে পারেন না। তার প্রমাণ দিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা তুচ্ছ মানুষ, যিনি দেবাদিদেব মহাদেব, যিনি নামকে ভালোবেসে শ্মশানে মশানে পড়ে থাকেন, তার অহংকার কিভাবে চূর্ণ করছে দেখুন। আমার ভগবান হেসে বলছেন, বেশ তাই হবে, ভোলানাথের ভক্ত যখন এত বড়, তাই চলো সবাই মিলে ভোলানাথের ভক্তের দ্বারেই যাব। কিন্তু কি বলতো, ভক্তের দ্বারে তো যাব, তাই আমাদের এই আসল রূপ ত্যাগ করে বৈষ্ণব রূপ ধারণ করতে হবে। তাই আমার ভগবান বিষ্ণুদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব আর দেবর্ষি নারদ চারজনা মিলে বৈষ্ণব রূপ ধারণ করলেন। আর বৈষ্ণব ধারণ করে কি করলেন, ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমে ঘোরি। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমি ঘোরি। ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমে ঘোরি। ভক্তির লাগি স্বর্গ ছাড়ি মর্ত ভূমে ঘোরি। নারদ ঋষির সঙ্গে করি বেড়াই ঘুরে ঘুরে। নারদ ঋষি সঙ্গে করি বেড়াই ঘুরে ঘুরে। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের দ্বারে আছি, ভক্ত বড়ই ভালোবাসি। তাই তো ভক্তি দাঁড়ে আছি, ভক্ত বড়ই ভালোবাসি। আমি তাই তো ভক্তের দ্বারে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের দ্বারে আসি। ভক্ত বড় ভালোবাসি। গোবিন্দ হরি বলে বলে ভক্ত বড়ই ভালো বলে, হা গোবিন্দ হরি বলে বল ভক্ত বড় ভালো। আমি ভক্ত বড়ই ভালোবাসি। আর চারজনা মিলে আজ মর্তভূমির পথে ঘুরছে বৈষ্ণব রূপ ধারণ করে। হঠাৎ আমার দেবাদিদেব মহাদেব বললেন, নারদ, তোমরা তো অনেকক্ষণ পথশ্রম করছো, ক্লান্ত হয়ে পড়েছো, চলো এবার আমরা আমার ভক্তের দ্বারে যাই, সেই নন্দ রাজার দ্বারে। আজ বৈষ্ণবী চারজন ঠাকুর এসেছেন কোথায়, সেই আমার নন্দ রাজার দ্বারে। দ্বারে এসে দেখলেন দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িকে দর্শন করে বৈষ্ণব ভোলানাথ আমার বলছেন, দাঁড়ি ও দাঁড়ি, তুমি গিয়ে তোমার রাজাকে সংবাদ দাও, গিয়ে বলো আমরা এসেছি তার দর্শন প্রার্থী হয়ে, সেজন্য এখনই এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যান। এই কথা শ্রবণ করা মাত্রই আমার দাঁড়িয়ে অন্তঃপুরে গেলেন। অন্তঃপুরে গিয়ে মহারাজকে বলছেন, মহারাজ আজ এই মুহূর্তে দ্বারে চারজন বৈষ্ণব অতিথি এসেছেন, ওনারা বলছেন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আপনি কি ওনাদের সঙ্গে সাক্ষাৎ করুন। যেই নাই কথা বলেছে এই মুহূর্তে গিয়ে আপনি ওদের সঙ্গে সাক্ষাৎ করুন, অমনি আমার মহারাজের খুব রাগ হলো। রাগটা হলো কেন, কেননা মহারাজ সেই মুহূর্তে বেরিয়েছেন মন্দিরে তার আরাধ্য দেবতা ভোলানাথের পুজো করবেন। ভোলানাথের পুজো করবেন, বেরিয়েছেন, তৈরি হয়েছেন, নিয়ে ভোলানাথকে পুজো করতে যাবেন। ঠিক সেই সময় যখন দাঁড়িয়ে এসে বলছে তুমি গিয়ে সব দ্বারে বৈষ্ণব ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করো, দ্বারে বৈষ্ণব দাঁড়িয়ে রয়েছে। এই কথা বলা মাত্র আমার রাজা ক্রুদ্ধ হয়ে বলে, কি বললে দাঁড়িয়ে, কি বললে তুমি এই সময় আমার এটা কি বললে, এই সময় আমি গিয়ে দ্বারে ওদের সঙ্গে দেখা করবো? না না না, হবে না। এই সময় তুমি জানো না, তুমি জানো না দাঁড়িয়ে এই সময় আমি মন্দিরে পূজা অর্চনা করি, যতক্ষণ আমি মন্দিরে পূজা অর্চনা করি ততক্ষণ আমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। তুমি বলো গিয়ে ওদের বলো অপেক্ষা করতে, আমি মন্দিরে পূজা অর্চনা সমাপন করে তারপর গিয়ে ওদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এই বলে মহারাজ চলে গেলেন মন্দিরের মধ্যে পূজা অর্চনা করতে।
আর দাঁড়ি ফিরে এলেন দাঁড়ে এসে বলছেন বৈষ্ণব ঠাকুর কি হয়েছে জানেন, আমাদের মহারাজ তো এই সময়টায় মন্দিরে ভোলানাথের পূজা অর্চনা করেন, তো তিনি পূজায় ব্যস্ত হয়ে পড়েছেন। পূজা অর্চনা করে তারপরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনারা একটু অপেক্ষা করুন। কি বললে দাঁড়ি? অপেক্ষা? হ্যাঁ গো, এখানে একটু দাঁড়িয়ে অপেক্ষা করুন, যদি রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চান আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কেন আমাদের মহারাজ তো মন্দিরে পূজা করছে। যেই এই কথা শুনলেন অমনি ভোলানাথ রাগে ক্ষোভে দুঃখে ফেটে পড়লেন। কি বললে দাঁড়ি? কি বললে? তোমাদের রাজা, তোমাদের রাজা দ্বারে বৈষ্ণবতীকে দাঁড় করিয়ে রেখে মন্দিরে গিয়ে কার পুজো করছে? এই কিনা ভক্ত? বাহ বাহ, এই হলো আমার বড় ভক্ত, যে ভক্ত দ্বারে আসা বৈষ্ণবতীকে আপ্যায়ন করতে জানে না, বৈষ্ণবতীকে সম্মান দিতে জানে না, ও মন্দিরে গিয়ে কার পুজো করছে? চাই না তো, চাই না, আমি চাই না এমন ভক্ত। আমি নিজে বৈষ্ণব, আমি বৈষ্ণবের অপমান সইতে পারবো না। তাছাড়া যে ভক্ত বৈষ্ণবকে সম্মান দিতে জানে না সে তো ভক্ত হতে পারে না। না না না, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। যে বৈষ্ণবকে সম্মান দেয় না, বৈষ্ণবকে দাঁড়ে দাঁড় করিয়ে রাখে, সে কখনো আমার ভক্ত হতে পারে না। নারদ চলো, নারদ চলো, আমি তোমাদের ভুল বলেছিলাম, নারদ ভুল বলেছিলাম। আমার ভক্ত যে কখন কিভাবে এভাবে বদলে গেল আমি তো জানি না। না না না, এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না, আমি এক মুহূর্ত দাঁড়াবো না। চলো নারদ চলো, এই মুহূর্তে তোমরা আমায় অন্য কোথাও নিয়ে চলো। ওমা, কিছুক্ষণ আগে ভোলানাথ অহংকার করে বলেছিলেন তার ভক্ত নাকি বড় ভক্ত, তার ভক্তির মতো বড় ভক্ত নাকি হয় না। সেই অহংকারটা আমার ভগবান আর ছইলেন না। কিভাবে অহংকারটা চূর্ণ করলেন দেখলে তো? নিজের সবচেয়ে প্রিয় ভক্ত, ভোলানাথের সব থেকে প্রিয় ভক্ত, কাছের ভক্ত নন্দ রাজা, যারা দাঁড়িয়ে এসে বৈষ্ণবকে নিজের স্বয়ং ভগবানকে অপমানিত হতে হলো। তাই তো বলে মা, যিনি দেবাদিদেব মহাদেব, তিনি তার অহংকারটাকে ধরে রাখতে পারলেন না। আমরা তো তুচ্ছ মানব জীব, কখনো অহংকার এলো না মা। গৌরব রৌরব তথা প্রতিষ্ঠাতা শুক্রবৃষ্টা ত্রয়োতক্ত ভবে ধরি। যে ব্যক্তি যতই মহান হোক না কেন, তার মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার থাকে, সেই মহান ব্যক্তির অহংকারটা শুকরের মলের সঙ্গে তুলনা করা হয়। তাছাড়া যেখানে অহংকার আসবে তার পেছনে পতন অনিবার্য আসবে। তাই অহংকার করো না মা, না রূপের অহংকার, না গুণের অহংকার, না সৌন্দর্যের অহংকার, না অধিপত্যের অহংকার, না টাকা পয়সার অহংকার। কখনো অহংকার এলো না। অহংকার আসলেই আমাদের পতন হবে গো। তাই ভোলানাথ তার ভক্তের দ্বারে বিতাড়িত হয়ে বলছে, নারদ চলো, আমায় অন্য কোথাও নিয়ে চলো, এখানে আর দাঁড়াবো না। তখন ভগবান আমার মৃদু এসে বলছে, নারদ আমরা তো দেখলাম ভোলানাথের ভক্ত কত বড়, চলো আমি নিয়ে যাব আমার এক দিন দুঃখী ভিক্ষা নিয়ে জীবন যাপন করে এমন দরিদ্র ভক্তের দ্বারে। যেই না দিন দুঃখী ভিক্ষা নিয়ে জীবন যাপন করে বলেছেন প্রভু, অমনি নারদ ঋষি বলছে, কি বললে প্রভু, কি বললে? তোমার ভক্ত দিন দুঃখী ভিক্ষা করে খায়? ও প্রভু, প্রভু আমি আর যাবো না, ফিরে যাবো। কেন ফিরে যাবে? কেন বুঝতে পারছো না?
মর্তভূমি ঘুরে ফিরে আমার বড় ক্ষুধা লেগেছে। ভেবেছিলাম ভোলানাথের ভক্ত যখন এত বড় দেশের রাজা, সেখানে কিছু সেবা টেবা মিলবে। সেবা তো দূরে থাক, বসার আসনটুকু মিললো না। আবার তুমি নিয়ে যাবে তোমার ভক্ত যে ভিক্ষা করে খায় তার বাড়িতে। ও দয়াময়, ওই কাঙালের বাড়িতে গিয়ে আমি কি পাবো? না 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 দয়াময়, তুমি ঘুরে চলো, আমার নামের মহিমা জানতে হবে। নারদ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত চিন্তা করছো কেন? আজ আমি তোমাদের আমার সঙ্গে করে নিয়েছি, তাই তোমাদের সব দায়িত্ব তো আমার। আর আমি যতক্ষণ আছি তোমাদের চিন্তা কিসে? তাই কি বলি জানো না, আমি তো রয়েছি, আমি তো রয়েছি, আমি তো রয়েছি, সঙ্গের সঙ্গী হয়েছি, আমি তো রয়েছি, সঙ্গের সঙ্গী হয়েছি, আমি তো রয়েছি। আমি ছাড়লে বলবে হরি, আমি তো রয়েছি, আমি ছাড়লে বলবে করি আমি তো রয়েছি। নারদ, যতক্ষণ আমি আছি তোমাদের চিন্তা নেই। চলো চলো যাই সেই অবন্তীনগরে। অবন্তীনগরে সন্দীপন মুনির আশ্রম। বেলা মধ্যাহ্নকাল, সেবার কাজ সমাপন করে ছোট্ট মধু গেল ছেলেদের সঙ্গে খেলাধুলো করতে। আর সন্দীপন মুনি আমার ভগবানের চরণে বসে বলছে, দয়াময়, কবে তোমার কৃপা হবে গো? কবে আমি তোমায় পাবো? আমি যে তোমার আশায় পথে বসে আছি গো। শুধু একবার একবার তোমার বদন দর্শন করে তোমার চরণ সেবা দিতে চাই দয়াময়। শুনেছি ভগবান না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাঁকে বিহারী,
ভগবানের চরণে পড়ে শান্তিপন মনে কাঁদছে আর বলছে, দয়া কবে দয়া হবে গো, কবে তোমার দেখা পাবো, কবে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে দয়াময়, কবে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে। এই কাঙালের ডাক কি তোমার কানে পৌঁছায়নি দয়াময়? যখন ভক্ত আমার ভগবানের চরণে পড়ে কাঁদছে, ভগবানকে নালিশ জানাচ্ছে, ওদিকে ভক্তাধীন ভগবান আমার বৈষ্ণব রূপে দ্বারে এসে দাঁড়িয়ে বলছে, কই গো, কেউ কি আছো গো, কেউ কি আছো এই কুটিরে? যেই এই ডাক শুনেছে অমনি শান্তিপন মুনি সারা অঙ্গে যেন শিহরণ দিয়ে গেল। কেননা এই ডাকটা তো সাধারণ মানুষের নয় মা, স্বয়ং ভগবান আজ ডাক দিলেন ভক্তকে। এই ডাক শুনে শান্তিপন মুনির অঙ্গ যেন শিহরণ দিয়ে গেল। কে কে ডাকছে ধারে? এ কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বর শুনে কেন আমার সারা শরীরে এইভাবে শিহরণ দিয়ে গেল? ছুটে বাইরে বেরিয়ে এলেন, এসে দেখলেন চারজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এ কি আমার দ্বারে বৈষ্ণব? হ্যাঁ গো, অমনি প্রভু, এই মধ্যাহ্নকালে ঘুরতে ঘুরতে বড় ক্ষুধা লেগে গিয়েছে, কোথাও সেবা পেলাম না, তাই তোমার দ্বারে এসেছি সেবা নেব বলে। তুমি আমাদের অন্ন সেবা দেবে? কি বললেন, কি বললেন বৈষ্ণব ঠাকুর? অন্ন সেবা? আপনারা অন্ন সেবা নেবেন আমার দ্বারে? ধন্য ধন্য আমি, ধন্য আমার এই পর্ণকুটি। দয়াময় দয়াময়, তুমি আমার ডাক শুনেছো, দয়াময় তুমি আমার ডাক শুনেছো গো। আমার বড় সাধ ছিল আমি বৈষ্ণব সেবা দেব, তাই তো আমার ভগবান কৃপা করে আমার দ্বারে বৈষ্ণব ঠাকুর পাঠিয়েছেন। আসুন আসুন বৈষ্ণব ঠাকুর আসুন, আমি আপনাদের সেবার আয়োজন করব। কেননা অনেক ভাগ্য ফলে বৈষ্ণব অতিথি দাঁড়িয়ে মেলে। মাগো, কেউ যদি শ্রদ্ধা ভক্তি ভরে বৈষ্ণব সেবা দেয়, তাকে আলাদা করে ভগবানের সেবা দিতে হয় না। শ্রদ্ধা ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিলেই ভগবত সেবা দেওয়া হয়ে যায়। আর কেউ যদি শ্রদ্ধা ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিতে পারে, সেই বৈষ্ণব সেবা দিয়েই ভগবত কৃপা পেয়ে যায়। কেননা আমরা তো ভগবানকে পাওয়ার মতো ভক্ত হতে পারলাম না মা, তাই ভগবানের ভক্তকে সেবা দিয়ে ভগবানের কৃপা লাভ করতে পারলাম। তাই এই শান্তিপন মুনি আমার বৈষ্ণব ঠাকুরদের পাদর্ঘ দিয়ে গৃহ মধ্যে নিয়ে গিয়ে আসন দিয়েছেন বসতে। যেই না আসনখানি দিয়েছেন, আসনখানি দেখে আমার নারদ ঋষির মনে আবার প্রশ্ন জেগেছে। চমকে উঠেছেন নারদ ঋষি আসনটা দেখে। কেন? আসনটা একটু ছোট্ট আর ছেঁড়া আসন। মনে মনে ভাবছে, বাহ, ব্যাপারটা ভালো হলো, ভালোই হয়েছে, ব্যাপারটা খুব মন্দ নয়, ভালোই হয়েছে। কেননা মহারাজার ঘরে গিয়েছিলাম, ভোলানাথের ভক্ত যে রাজা, তার দ্বারা তো বসতে আসনই মিলল না। এখানে যদিও আসনটা মিলেছে এইটুকু আসন, মুনিপ্রভুর দেখছি আমরা চারজন, তো চারজন বসার মতো তো আসন দেবেন, তা না হয় এইটুকু ছেড়ে আসন দিয়েছেন। আসনে কজন আর বসবে, আর বাকি জনা কি করব, দেখা যাক কি হয়। আর নারদ ঋষি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কি দেখছেন জানো? ওই যে আসনটা দিয়েছিলেন মুনিপ্রভু, ওই আসনে একজন একজন করে বসছেন। প্রথমে বসলেন আমার দেবাদিদেব মহাদেব, তারপর বসলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আবার তারপর বসলেন আমার স্বয়ং বিষ্ণুদেব। ওই আসনটাতে এখনো অনেকটা জায়গা আছে যেখানে দুজনেরও বেশি বসতে পারবেন। এটা কি অদ্ভুত ব্যাপার! আসনে যত বসছেন ততই আসনটা বেড়ে বেড়ে যাচ্ছে, যতই বসছেন তত বেড়ে বেড়ে যাচ্ছে। তাই দেখে তো আমার নারদ ঋষির মনে আবার প্রশ্ন এসেছে, এ কেমন আসন? এই আসন তো আগে কখনো দেখিনি। এই আসনে আমরা যত বসছি ততই বেড়ে যাচ্ছে। না না না, জানতে হবে।
আমাকে জানতে হবে এটা কেমন আসন। ও মণিপ্রভু শোনো শোনো শোনো, এই যে তুমি আমাদের আসনটা দিকে বসতে, এটা কি আসন? এই আসনের নাম কি? এই আসন তুমি কোথায় পেলে বলো দেখি? এই আসন আমি আগে কখনো দেখিনি। এত প্রশ্ন করায় আমার সন্দীপন মুনি বললেন, বৈষ্ণব ঠাকুর কি বলছি জানেন? এই যে কুশাসন 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 দরিদ্রতা অনুক্ষণ কুশাসন কুশাসন দরিদ্রতা অনুক্ষণ কুশাসন কুশাসন। ও তুমি হও শাসন কুশাসন কুশাসন ও তুমি হও শাসন কুশাসন 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 কুশাসন। ও তুমি হও শাসন কুশাসন কুশাসন 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 দরিদ্রতায় অনুক্ষণ হৃদয় মূঢ় হয়ে যায়। দরিদ্রতায় অনুক্ষণ কুশাসন 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 কুশাসন। এগুলো আমার মতো দরিদ্র ভক্তের কুশাসন। এটা নিয়ে আপনি তো মাথা ঘামাবেন না, আপনাকে চিন্তা করলে অনেক চিন্তা বেড়ে যাবে। তার থেকে আপনি আসন গ্রহণ করুন, আমি গিয়ে বলুন আপনাদের সেবার আয়োজন করি। আজ মণিপ্রভুরের মনে বড় আনন্দ, মা বৈষ্ণব সেবা দেবে। অনেক দিনের আশা, বৈষ্ণব সেবা দেবে, অনেক দিনের সাথ। তো বৈষ্ণব সেবা দেবেন বলে ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন কি চালের কৌটোতে চাল নেই, ডালের কৌটোতে ডাল নেই। কি দিয়ে দেবেন বৈষ্ণব সেবা? আজ ভগবান এসেছেন দ্বারে, এত সহজে যদি ভক্ত সেবা দিয়ে দেন তাহলে তো ভক্তকে আর পরীক্ষা করাই হবে না। তাই ভগবান আজ পরীক্ষা করছেন গো। আজ আমার সন্দীপন মুনির ঘরে যা কিছু ছিল সব নিজেই হরণ করে নিয়েছেন। না আছে চালের কৌটোতে চাল, না আছে ডালের কৌটোতে ডাল। গৃহ মধ্যে কোনো সামগ্রী নেই যা দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করা যায়। এবার কি হবে মা? দ্বারে বসে আছেন চারজন বৈষ্ণব অতিথি ক্ষুধার্ত অবস্থায়, সেবা নেওয়ার আশায়, অথচ কুটিরে কিছু নেই যা দিয়ে সেবার আয়োজন করা যাবে। এবার কি হবে? কি করে বৈষ্ণব সেবার আয়োজন করবে? কোন দিকে যাবে? কাকে বলবে? সন্দীপন মুনি যখন কিছুই খুঁজে পেলেন না, তখন বিন্দু মাত্র বিলম্ব না করে মধুকে ডেকে বলছে, মধু 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 কোথায় গেলি মধু? পিতার এই ডাক শুনে ছোট্ট মধু খেলাধুলা ছেড়ে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা ও বাবা, তুমি আমায় ডেকেছো? কেন ডাকলে বাবা? এক্ষুনি আমি গিয়েছি, আবার তুমি আমায় ডাকলে, বলো কেন ডেকেছো? মধু রে, জানিস মধু জানিস, আজ আমার ঘরে না চারজন বৈষ্ণব অতিথি এসেছেন রে, তাদের অন্ন সেবা দিতে হবে। কি বললে? বৈষ্ণব অতিথি? তো ভালো কথা। তাছাড়া তুমি তো বলো বৈষ্ণব সেবা দিলে নাকি ভগবত সেবা দেওয়া হয়ে যায়, তার জন্য তো চিন্তা করছো কেন? দাও না বাবা, দাও বৈষ্ণব সেবা। কিন্তু মধুরে, কি দিয়ে দেব? কি দিয়ে দেব বৈষ্ণব সেবা? জানিস মধু, এই মুহূর্তে বৈষ্ণব সেবা দেওয়ার মতো কোনো সামগ্রী তো আমার গৃহে নেই রে মধু রে। আমার বড় সাধ ছিল মধু, আমার বড় সাধ ছিল আমি আমার ঘরে বৈষ্ণব সেবা দেব। দয়াময়, আমার ভগবান আমার সেই সাধ পূরণ করেছে। আমার বাচ্চা কল্পতরু ভগবান আমার মতো ভক্তের মনোবাসনা পূর্ণ করে দ্বারে বৈষ্ণব অতিথি পাঠিয়েছে। কিন্তু আমি যে বড় কাঙাল, আমি যে বড় কাঙাল রে মধু, বড় কাঙাল। কি দিয়ে দেব বৈষ্ণব সেবা? আমার চালের কৌটে চাল নেই, ডালের কৌটে ডাল নেই, আমার ছোট্ট কুটিরে যে কিছুই নেই। কি দিয়ে দেব বৈষ্ণব সেবা? মধু বলে দে না বাবা, তুই আমায় বলে দে না, আমি কি দিয়ে দেব বৈষ্ণব সেবা?
কেমন করে জানিস মধু, জানিস এই দ্বারে আসা অতিথিকে যদি সেবা দিতে না পারে, ওরা সেবা বঞ্চিত হয়ে বিমুখ হয়ে যদি আমার দ্বার থেকে চলে যায়, আমাকে যে নরকে যেতে হবে মধু, আমাকে যে নরকে যেতে হবে। বলো না, আমার না মধু, বলো না। কে দিয়ে বলছো সেবা দেবো আমার বলে? বাবা শান্ত হও, শান্ত হও বাবা। আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র হয়ে তোমার কাছে কথা দিলাম বাবা। তুমি চিন্তা করো না বাবা, চিন্তা করো না। আজ তোমার বৈষ্ণব সেবার আয়োজন আমি করে দেব। তুই যে অনেক ছোট আছিস বাবা, এইটুকু ছোট ছেলে হয়ে কেমন করে আমার বৈষ্ণব সেবার আয়োজন করে দেবে? কেমন করে? কেন বাবা? তুমি তো বলো তুমি যেমন ভিক্ষা করে ভগবানের সেবা দাও, অতিথি সেবা দাও, একদিন আমাকেও ভিক্ষা করতে হবে। আমাকেও ভিক্ষা করে আমার গিরিধারী গোপালের সেবা দিতে হবে। আমাকে ভিক্ষা করে অতিথি সেবা দিতে হবে। বাবা, সেই যখন একদিন আমাকে ভিক্ষা করতে যেতে হবে, তবে আজকে আমি যাব বাবা। আমি তোমার পুত্র, পুত্র থাকতে থাকতে পিতা কখনো নরকগামী হতে পারে না। তবে যে পুত্র নামে কলঙ্ক হয়ে যাবে বাবা। পুত্র কথার অর্থ কি জানো তো বাবা? যে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করে, সেই তো পুত্র। আর আমি তোমার পুত্র হয়ে থাকতে থাকতে তুমি নরকগামী হবে, তো হতে পারে না বাবা, হতে পারে না। দাও বাবা দাও, তোমার ওই ভিক্ষার ঝোলাটা আমার কাঁধে তুলে দাও। ওই ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করতে করতে, ওই ভিক্ষা করে ফিরে এসে আমি তোমার বৈষ্ণব সেবার আয়োজন। কি বলবো মধু, ভিক্ষায় যাবে? পারবি তো? বল না মধু, তুই পারবি তো? নিশ্চয়ই পারবো, কেন পারবো না বাবা। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ আমার শিরে থাকলে আমি পারবো বাবা, পারবো। আমি তোমার বৈষ্ণব সেবার আয়োজন করে দিতে পারবো। দাও বাবা দাও, ওই ঝোলাটা আমায় দাও। মধু, এই নিয়ে যা ভিক্ষার ঝোলা, আমি তুলে দিলাম তোর হাতে এই ভিক্ষার ঝোলা। সাথে সাথে তুলে দিলাম এই 4 জন বৈষ্ণব ঠাকুরের সেবার দায়িত্ব। মধুরে, আমায় যেন তুই নিরাশ করিস না বাবা। আমি তোর আশাপথ চেয়ে রইলাম বাবা, তাড়াতাড়ি করে ফিরে আসিস। তুই ফিরে এলে আমি বৈষ্ণব সেবার আয়োজন করবো মধু। বিলম্ব করিস না মধু, বিলম্ব করিস না বাবা। চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি যাব আর আসবো। আর যতক্ষণ আমি আসি ততক্ষণ তুমি বৈষ্ণব ঠাকুরদের সঙ্গে বসে ভগবত শ্রবণ করো। এই বলে ছোট ছোট ছেলেটা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে ঘর থেকে বাইরে যাচ্ছে। মাত্র 5 বছর বয়স মা, ছোট্ট ছেলে কাঁধে নিয়েছে ভিক্ষার ঝোলা। আর এই ভিক্ষার ঝোলা দেখে আমার বসে থাকা বৈষ্ণবরা বলছেন, এই খোকা শোনো শোনো, এইটুকু ছোট্ট ছেলে কাঁধে ঝোলা নিয়েছো কেন? কোথায় যাবে? কোথায় যাব? আমি ভিক্ষায় যাব গো, ভিক্ষায় যাব। ভিক্ষায়? ভিক্ষা করে কি করবে? কি করব? তবে শোনো, আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করিতে। হৃদয় বকুল হরি বল হরি বল হরি বল, বৈষ্ণব সেবা করতে। আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করিতে। আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করিতে। আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করতে। আমার পিতা কি বলে জানো? বৈষ্ণব সেবা করলে পাবে দারিতে চরণ।
বৈষ্ণব সেবা করলে পাবি দারিতে চরণ, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, শুদ্ধ হবে মন। তার জ্বালা দূরে যাবি, শুদ্ধ হবি মন। আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করিতে, আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করতে। আমার পিতা শিখাইছে বৈষ্ণব সেবা করিতে। আজ আমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দেব গো, আজ হাতে আমার সময় নেই, আপনারা বসুন, আমি বরং ভিক্ষায় যাই। এই বলে বৈষ্ণবদেরকে প্রণাম জানিয়ে ছোট্ট মধু ভিক্ষায় বেরিয়েছেন। ঠিক এখন থেকে মধুর পরীক্ষা শুরু। মধু ভিক্ষায় বেরিয়েছে, ভিক্ষা করে বৈষ্ণব সেবা দেবে, ভগবানের সেবা দেবে। ওদিকে ছলনাময় ভগবান কি করেছে জানো মা? নিজে মধুর বেশ ধারণ করে সারা মথুরায় ভিক্ষা করে নিল। মধুর ভিক্ষা করতে যাওয়ার কিছু মুহূর্ত আগে নিজে মধু সেজে সারা মথুরায় ভিক্ষা করে নিয়েছে। এবার মধু কি করেছে? সেই ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে মথুরার দ্বারে দ্বারে ঘুরছে আর কি বলছে, আমি যে ভিখারি তোমাদের দ্বারে দ্বারে ঘুরি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি যে ভিখারি দারে দারে ঘুরি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি যে ভিখারি দাঁড়ে দাঁড়ে ঘুরি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আমি যে ভিখারি দারে দারে ঘুরি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে দুটি বাহু তুলে, এবার হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে দুটি বাহু তুলে। ঘুরি যে তাই দারে দারে, ঘুরি যে তাই দারে দারে। হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে দুটি বাহু তুলে, ঘুরি যে তাই পথে পথে আমি, ঘুরি যে তাই দারে দারে, আমি যে ভিখারি দাঁড়ে দাঁড়ে ঘুরি, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমরা আমায় ভিক্ষা দাও। আমি যে ভিখারি হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। আজ মধু দাঁড়িয়ে গিয়ে বলছে, কই গো আমায় কিছু ভিক্ষা দাও না, দাও না আমায় কিছু ভিক্ষা। যেই মধু দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চেয়েছে অমনি এক মা আমার ঘর খুলে বাইরে বেরিয়ে এসে বলছে, এ কি রে মধু, তুই আবার এসেছিস ভিক্ষায়? এই তো কিছুক্ষণ আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার ফিরে এসেছিস ভিক্ষায়? হ্যাঁ রে, কি ভেবেছিসটা কি বল? তোদের কি লাজ লজ্জা কিছুই নেই? সারাদিনে কতবার ভিক্ষা করিস? যা যা, দূর হয়ে যা। এ কি বলছো? আমি ভিক্ষায় এসেছিলাম? কই না তো, এই তো আমি প্রথমবার এলাম, তোমরা ভুল দেখেছো, আমি আসিনি গো, দাও না, দাও না কিছু ভিক্ষা। আবার মিথ্যে কথা বলা, বৈষ্ণব ছেলে হয়ে মিথ্যে কথা বলছিস? এই তো কিছুক্ষণ আগে আমি নিজের হাতে ভিক্ষা দিলাম, আবার ভিক্ষা নিতে এসেছিস? যা যা, দূর হয়ে যা। এইভাবে
প্রত্যেকটি দ্বারে গিয়ে মধু বিতাড়িত হলো। কেননা কিছুক্ষণ আগেই যে মধুর বেশ ধরে আমার ভগবান ভিক্ষা করে নিয়ে গেছে, তাই মধুকে তো কেউ আর ভিক্ষা দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মধু মায়ের চরণ ধরে বলছে, আমায় তাড়িয়ে দিও না মা, তাড়িয়ে দিও না, তোমরা ভুল করছো মা, আমি তো কখনো ভিক্ষায় আসিনি গো, আমায় এই প্রথম এসেছি জানো, আমি নিজের জন্য আসিনি গো। আমায় তাড়িয়ে আমার ঘরে 4 জন বৈষ্ণব ঠাকুর এসেছেন, আমার বাবা বৈষ্ণব সেবা দেবেন তো, তাই ভিক্ষা এসেছি গো। দাও না, দাও না বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কিছু দাও না। কি বললি? বৈষ্ণব সেবা? বাবা, যারা নিজেরা খেতে পায় না তাদের আবার বৈষ্ণব সেবা? দূর হয়ে যা, এই মুহূর্তে দ্বার থেকে দূর হয়ে যা, মধু দূর হয়ে যা। এই বলে দ্বার থেকে তাড়িয়ে দিল গো। মথুরাবাসীর প্রত্যেকটি গৃহদ্বারে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে যাচ্ছে, মধু কিন্তু ভিক্ষা পেল না। আজ মধু নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, দয়াময় এ কি হলো, এ তুমি কি করলে দয়াময়? ঠাকুর, আমি বড় আশা করে আমার বাবাকে কথা দিয়ে এসেছিলাম, আমি আমার বাবাকে কথা দিয়ে এসেছিলাম তার বৈষ্ণব সেবার আয়োজন আমি করে দেব, কিন্তু গরিব আমি তো পারলাম না গো। দয়াময় তুমি তো জানো এরা সবাই বলছে আমি নাকি ভিক্ষা করে নিয়ে গেছি, বলো না দয়াময়, বলো না কেন, কেন ওরা বলছে আমি ভিক্ষা করে নিয়ে গেছি? তুমি তো জানো, তুমি তো জানো আমি কখনো কোনোদিনই ভিক্ষায় আসিনি, এই প্রথম মা বাবার বৈষ্ণব সেবার আয়োজন করবো বলে ভিক্ষায় এসেছি। কেন, কেন ওরা আমায় তাড়িয়ে দিল বলো না, বলো না দয়াময়, কেন আমায় তাড়িয়ে দিল? ঠাকুর, এ তুমি কোন বিপদে ফেললে গো ঠাকুর, বলো না ঠাকুর, এখন কোথায় যাব, কোথায় গেলে আমি আমার বাবার বৈষ্ণব সেবার আয়োজন করে দিতে পারবো? আমায় বলে দাও ঠাকুর, বলে দাও। হে ঠাকুর, এই কি মনে ছিল তোমার, এই কি মনে ছিল? হে ঠাকুর, এই কি মনে ছিল তোমার, এই কি মনে ছিল? হে ঠাকুর, এই কি মনে ছিল তোমার, এই কি মনে ছিল? এই কি মনে ছিল তোমার, এই কি মনে ছিল? গৃহেতে বৈষ্ণব ঠাকুর আছে যে বসিয়া, কি বা করে কোথা যায় না পাই ভাবিয়া।
নব ঠাকুর আছে যে বসিয়া ইবা করি কোথা যাই না পাই ভাবিয়া ভিক্ষা আমি না পাই ঠাকুর, কত বেলা হলো, এই কি মনে ছিল? আজি ভিক্ষায় আমি না পাই ঠাকুর কত বেলা হলো এই কি মনে ছিল আমি না পাই ঠাকুর, কত বেলা হলো, এই কি মনে ছিল? হৃদয় ভিক্ষায় বল, আমি হরি বল, না হরি পাই বল, হরি বল। ঠাকুর কত বেলা হলো এই কি মনে ছিল হে ঠাকুর, এই কি মনে ছিল তোমার, এই কি মনে ছিল? ছিল আজ মধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বাবা কি করবে, কেমন করে বাবার বৈষ্ণব সেবার আয়োজন করবে। ছেলে যে বাবাকে কথা দিয়ে এসেছে তার বৈষ্ণব সেবার আয়োজন করে দেবেন। তাই আমার হঠাৎ ভাবতে ভাবতে মধুর মনে পড়ে গেল, বাবা বলেছিল জানিস মধু, কখন যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে কেউ কখনো অভুক্ত থাকে না, বৃন্দাবনে কোনো ভিক্ষুককে কেউ কখনো ফেরায় না। তাই একবার যদি বৃন্দাবনে যেতে পারি আমি নিশ্চয়ই ভিক্ষা পাবো। তাই বধূ আমার বিন্দু মাত্র বিলম্ব না করে যমুনা পারাপার হয়ে যাচ্ছেন কোথায়, সেই বৃন্দাবন। তাই চলুন মধুর সঙ্গে আমরা সবাই মিলে একটা রাধারানীর ভজন শুনতে শুনতে যাই সেই বৃন্দাবন। রাধা কি পায়াল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়াল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা, রাধা কি সম দीवाना, সামনে ছেড়া তারানা, রাধা কি সম दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा ताराना, राधा की सम दीवाना, सामने छेड़ा ताराना, राधा की सम दीवाना। আমার রাধা কি পায়াল ছম ছম বাজে, ছম ছম বাজে পায়াল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা, রাধা কি সম दीवाना, সামনে ছেড়া তারানা, রাধা কি সম दीवाना। রাধা কি পায়েল ছামি ছামি বাজে আরে ছামি ছামি বাজে পায়েল রাধা রানী নাচে সামনে সামনে ছেড়া তারা রাধা কি সম दीवाना, সামনে ছেড়া তারা রাধা কি সম दीवाना। राधा जब पायल झनकारे, सम मेरो दौड़ी आए, राधा जब पायल झनकारे, सब मेरो दौड़े आए। राधा जब पायल झनकारे, सम मेरो दौड़ी आए। राधा जब पायल झनकारे, सब मेरो दौड़े आए। राधा की प्यार में, राधा की प्यार में, राधा की प्यार में परवाना, राधा की सम दीवाना। राधा की प्यार में परवाना, राधा की सब दीवाना। राधा की प्यार में परवाना, राधा की सब दीवाना। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छेड़ा ताराना, राधा की सम दीवाना, सामने छेड़ा ताराना, राधा की सम दीवाना। राधा की पायल हरि बोल, हरि बोल, हरि बोल, हरि छम बोल। बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने।
হরিবাসর কি, আজকে কর্তৃপক্ষ কি, জয় জয় রাধে। আর ছোট্ট মধুমা রাধার নাম করতে করতে যমুনা পারাপার হয়ে এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে এক গোয়ালিনী মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, মা গো, ও মা, আমায় কিছু ভিক্ষা দেবে মা, দাও না আমায় কিছু ভিক্ষা। যেই না ভিক্ষা চেয়েছে অমনি গোয়ালিনী মা আমার দ্বার খুলে বাইরে বেরিয়েছে, যে একই রে, তুই সেই মধু না? হ্যাঁ গো, তুমি আমায় চেনো মা? চিনবো না, সেই ছোটবেলায় কত বাবার সঙ্গে এসেছিস, গান গেয়েছিস, তা তুই কেন এলি? ও মা, আমায় কিছু ভিক্ষা দাও না মা, আমি ভিক্ষা নেবো বলে এসেছি। ভিক্ষা? বেশ বেশ দেবো, তবে একটা কথা আছে মধু, ভিক্ষা তো দেবো, আগে একটা আমাকে গান শোনাতে হবে। তুই যদি গান শোনাস তাহলে আমি তোকে ভিক্ষা দেবো। ও মা, দেবে তো মা? বলো না মা, আমি গান শোনালে তুমি আমায় ভিক্ষা দেবে? নিশ্চয়ই দেবো, তবে একটা নয়, আজ দুটো গান শোনাতে হবে। ও মা, আমার হাতে তো সময় নেই, আজকে যে আমায় অনেক বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তাই আমি একটি গান শোনাবো। এর পরের বারে এলে তুমি যতগুলো চাইবে আমি ততগুলো গান শোনাবো। কি বললি? অনেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করবি? কিন্তু কেন? তোর বাবা তো কোনোদিন এমন করেনি। যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের তো অনেক ভিক্ষা করতে নেই। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত মাধুকরী করে জীবিকা নির্বাহ করে, তাদের দিনান্তে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ভিক্ষা করতে হয়। কেননা যিনি বৈষ্ণব হন তাকে কোনোদিন সঞ্চয় করতে নেই। বৈষ্ণব যদি সঞ্চয় করেছে ভগবানের কাছে অপরাধী হয়ে যায় মা। এর প্রমাণ আছে, যিনি আমার গৌর হরির খুব কাছের লোক ছিলেন, কাছের ভক্ত ছিলেন, গোবিন্দ ঘোষ সদা সর্বদা আমার গৌর হরির সঙ্গে থাকতেন, গৌর হরিকে বড় ভালোবাসতেন, গৌর হরিও আমার গোবিন্দ ঘোষকে বড় ভালোবাসতেন। কিন্তু একটি অপরাধে গৌর হরি তাকে সঙ্গ ছাড়া করেছিল। অপরাধটা কি? অপরাধটা হলো সঞ্চয়। আমার গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছিল গো, নিজে বৈষ্ণব হয়ে সাধু হয়ে সঞ্চয় করেছিল। সঞ্চয়টা কিন্তু নিজের জন্য করেনি, করেছিল আমার গৌর হরির জন্য। গৌর হরির জন্য শুধু সঞ্চয়টা কি করেছিল? একটা হরি তো কি সঞ্চয় করে রেখেছিল প্রভুর সেবায় দেবে বলে। সেই সঞ্চয়ের অপরাধে আমার গৌর হরি সঙ্গ ছাড়া করে দিলেন গোবিন্দ ঘোষকে। সেই সঞ্চয়ের অপরাধে গৌর হরির সঙ্গ ছাড়া হয়ে গোবিন্দ ঘোষকে সংসারী হতে হয়েছিল। সংসারে কত জ্বালা যন্ত্রণা সইতে হয়েছিল। তাই তো বাবা, যে প্রকৃত বৈষ্ণব হয়, প্রকৃত ভক্ত হয়, তাকে কোনোদিন সঞ্চয় করতে নেই। দিনান্তে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মাধুকরী করে জীবিকা নির্বাহ করতে হয়। তাই মধুকে বলছে, ওরে তোর বাবা তো এমন করেনি, দিনান্তে যতটুকু প্রয়োজন ততটুকুই ভিক্ষা করে। আজ তুই কেন বলছিস অনেক বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করবি? মা গো, আজ তো আমরা নিজের জন্য করবো না, জানো মা, আমাদের ঘরে 4 জন বৈষ্ণব ঠাকুর এসেছেন, আমার বাবা বৈষ্ণব সেবা দেবেন, তাই তো আমি ভিক্ষায় এসেছি গো। তো 4 জন সেবা দিতে তো অনেক কিছু লাগবে, তাই আমায় অনেক বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে। বলি শোন, তোরা যখন বৈষ্ণব সেবা দিবি আমি তোকে বলছি শোন, তোকে আর কোথাও যেতে হবে না। তোর ওই 4 জন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যা কিছু লাগবে সব আমি তোকে দেব, তবে আমায় একটা গান শোনাতে হবে। দেবে? দেবে মা? সত্যি বলছো না? আমি তোমায় গান শোনালে তুমি আমায় দেবে? নিশ্চয়ই দেবো, আগে গান তো শোনা। ভজ মন কৃষ্ণ গোপাল হরি, ভজ মন কৃষ্ণ গোপাল হরি, ভজ মন কৃষ্ণ গোপাল হরি, ভজ মন কৃষ্ণ গোপাল হরি। গোপাল হরি শ্রী রাধা প্যারি, গোপাল হরি শ্রী রাধা প্যারি, কৃষ্ণ গোপাল হরি, ভজ মন কৃষ্ণ গোপাল হরি। গোপাল
যমনা কৃষ্ণ গোপাল। বাবা বাবা বড় সুন্দর হয়েছে। শোন শোন, এই যে একটা পুটুলি বেঁধে দিচ্ছি, এর মধ্যে যা আছে তোর 4 জন বৈষ্ণব ঠাকুর সেবা দিয়েও বেড়ে যাবে। আজ মা আমার কি করেছেন, একটা পুটুলিতে চাল ডাল বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে মধুর মাথাতে তুলে দিয়েছেন। মনে আনন্দ আর ধরে না, আজ বাবার বৈষ্ণব সেবার আয়োজন করবে মধু, তাই মাথায় পুটুলি নিয়ে মনের আনন্দে যমুনা তীরে চালছে। যমুনা পার পার হয়ে মথুরায় ফিরে যাবে। কিন্তু এত সহজ তো নয়, এত সহজে তো ভগবানের সেবা হবে না। আবার ভগবান পরীক্ষা নেবে ভক্তের। তাই আজ ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য ভগবান এলেন কোথায়? ভগবান সে বিষ্ণু দেখো ভক্তেরই তরে ভগবান সে বিষ্ণু দেখো ভক্তেরই তরে। ভগবান সে বিষ্ণু দেখো ভক্তেরই তরে। ভগবান সে বিষ্ণু দেখো ভক্তেরই তরে। পরীক্ষার হেতু রহে যমুনার তীরে। আজি পরীক্ষার হেতু নাহি যমুনার তীরে পরীক্ষার হেতু রহে যমুনার তীরে। পরীক্ষার হেতু নাহি যমুনার তীরে আজ আমার ভগবান ভক্তকে পরীক্ষা করবেন বলে এলেন কোথায়? সেই যমুনা তীরে। আর যমুনা তীরে এসে কি করলেন? কুরমরু হরি প্রভু থাকে দেবশিয়া যমুনায় না মিতে মধু পড়িলা ঢুলিয়া। মধু হরি প্রভু থাকে দেবছিয়া যমুনাই নামিতে মধু পড়িল ধনিয়া আজি চালতে বালিতে হয়েছে মিলন। চলতে বলতে হয়েছে মিলন। চালতে বালিতে হয়েছে মিলন। চলতে বলতে হয়েছে মিলন। আকুল হইল মধুর জীবন। চালতে বালিতে হয়েছে মিলন। আকুল হইল মধুর জীবন। চলতে বলতে হয়েছে মিলন। বলে ভাই কি হবে ভাবিতে তখন চলতে বলতে হয়েছে মিলন। ভাই কি হবে ভাবিতে তখন চলতে বলতে হয়েছে মিলন। চালিতে বালিতে হয়েছে মিলন আজ ভগবান আমার ভক্তকে পরীক্ষা করবেন বলে একটি কুর্মের রূপ ধারণ করে যমুনার জলের মধ্যে বসে থাকলেন। এদিকে ছোট্ট মধু যমুনাকে প্রণাম জানিয়ে মাথায় সেই ভিক্ষার